दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। জেনে রাখো, আজকে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, ইমাম হোক আর গোলাম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, সকলেই চাই আল্লাহকে কি করে ভালোবাসবো, সবাই চাই আল্লাহকে কেমন করে রাজি করব। সারা জিন্দেগি 40 দিন ধরে চিল্লা করে বেড়াই হাঁড়ি হান্ডা নিয়ে, জিজ্ঞেস করলে বলে মাওলানা আল্লাহকে রাজি করার লেগে ছুটে বেড়াচ্ছি। আবার কাউকে দেখি একটা মাস রোজা রাখে, 11টি মাস সিচিং ফাঁক পাত্তা পাওয়া যায় না। আবার জিজ্ঞাসা করুন, বলবে আমি করছি আল্লাহকে ভালোবাসার জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। কাউকে দেখি গির্জায় পূজা করে, কিসের জন্যে, বলে আল্লাহকে রাজি করার জন্যে। আবার কাউকে দেখি চার্চের দিকে যায়, বলে কিসের জন্যে, না তো আল্লাহকে রাজি করার জন্যে। আচ্ছা বলুন তো দেখি, একতরফা কোনোদিন কখনো ভালোবাসা হয় না। সারা জিন্দেগির মানুষ আল্লাহ আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে দিক বিদিক ছুটে বেড়ায়, কিন্তু আল্লাহ কিসে রাজি হবে এটা কেউ জানে না ভাই। রব্বুল আলামিন আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো তোমার ভালোবাসা পেতে গেলে কি করতে হবে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, সারা জিন্দেগি দৌড়ে বেড়িয়ে শুধু আল্লাহকে ভালোবাসার জন্যে এরকম দৌড়ে বেড়িয়ে কোথাও লাভ হবে না। কেননা আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি জগৎকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন হাবিব আপনাকে ভালোবাসে। যারা নবীকে ভালোবাসলো ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? সে উলু বনে মুক্ত ছড়ানোর মতো হচ্ছে, এরকম যেন না হয় বাবজি। একটু সামনের দিকে আসুন, খুব সুন্দর আল্লাহ পাক যদি বলেন তো আপনাদেরকে কথা শোনাবো। রাত 12টার সময় জালসা হচ্ছে, তবে ভুল বুঝিয়েন না। বক্তা স্টেজে বলেছে যে পাগড়ি পরে নামাজ পড়লে পরে জামাতের থেকে 70 গুণ নেকি বেশি পাবে। এই জালসা শুনে বাড়িতে ঘুমিয়ে গেছে, তো ফজরের আজান শুনতে পাইনি, ঘুম থেকে উঠে দেখছে রে জামাতের টাইম হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ চলে গেছে। এই মসজিদ গিয়ে দেখছে, যাব বাবা, যদি জামাত ধরতে যাই তাহলে কি করব, পাগড়ি পরে যে 70 গুণ। বলেন। আসসালামু আলাইকুম। 30 টাকা করে ডেলিগেট এখন দিচ্ছে, যিনারা খাবেন খেতে পারেন। ডেলিগেট 30 টাকা। আসসালামু আলাইকুম। আচ্ছা বেশ। একজন আঙ্গুরা তার মায়ের নামে দিয়েছে 1000 টাকা। ও মানে বলতে হবে না তো চলে যাবে, তাই তো? ও বাবা, এবার কেমন দান রে শালা, যেই দুঃখে সেই দুঃখ, আর দান দিয়েই বা কিছু। তো সেরকম হচ্ছে ব্যাপার। যে বলবে লিখে নেবেন, আমি লাস্টে বলবো। হ্যাঁ, আমি খুব অল্প বেশি বক্তব্য রাখি না। কেন বলুন তো? বক্তব্যের মধ্যে ভাগ আছে, এটা ভাবিয়েন না। হ্যাঁ, কারণ আমি বেশিক্ষণ বলি না। ইন্টারনেটে আপনারা দেখেছেন, খুব জোর হলে 1 ঘন্টা। হ্যাঁ, খুব জোর হলে 1 ঘন্টা, 10 মিনিট কি 20 মিনিট কি 1.5 ঘন্টা। তো লোকে অনেকজন বলে কি ব্যাপার, অমুক বক্তা যদি 3 ঘন্টা বলে আপনি কেন 1.5 ঘন্টা? আবে ওর 3 ঘন্টা আমার মেপে দেখ, 1 ঘন্টা ওর চাইতে বেশি হবে। কথা বলার মধ্যে ভাগ আছে, বুঝলেন? আমি সময় নষ্ট করব না এদিক সেদিক করে, খুব মূল্যবান কথা তাড়াতাড়ি করে বলবো আপনাদেরকে। এরই লেগে বলছি, ভাববেন যে বক্তা উঠলো মানে এখন অনেকক্ষণ ধরে চালিয়ে দিবে, ওরকম ভাবিয়েন না। ইনশাল্লাহ চেষ্টা করব 3 ঘন্টার কাজ যেন 1 ঘন্টা মেকআপ দিতে পারা যায়, কোনো ব্যাপার নেই। আর যদি মনে করেন গল্প তারা শুনিলে একদম শুরু করে দেবো, জীবনী মা শুনো গো পকার পার, 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগাবো, বুঝলেন? আমরা সব পারি, তো চিন্তার কোনো কারণ নেই। একটু সামনের দিকে আসুন বাবজি আমার, কারণ রাত্রি জেগে কষ্ট করে আপনারা জালসা শুনবেন। বক্তা যদি কিছু দিতে নাই পারলো, আপনারা যদি কিছু নিতে নাই পারলেন, তাহলে ওরকম রাত জেগে জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবেন? কেন শুধু শুধু রাত জেগে থাকবেন? আপনাদের সময় নষ্ট যেন না হয় সেদিকে চেষ্টা করবো বাবজি আমার। তবে বলবো কারে আর শুনবে কে? এদিক সেদিক নিয়েই তো ব্যস্ত হয়ে গেছে, এরকম যেন না হয়। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। ওই এখন উঠাচ্ছেন না, আবার ভোটের সময় খুব চিল্লাবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ।
তখন খুব বলবেন এরকম করিয়েন না শোনা, যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না, বুঝেছেন তো? তাই হচ্ছে তো, কথা হচ্ছে কি, তবে ভুল বুঝবেন না। রাত্রিবেলায় জালসা যদি শোনায়, বক্তা জালসা করে, তো জালসা শুনে অনেক মানুষ ভুল বুঝে নেয়, বুঝেছেন? ফজরের আজান শুনতে পাইনি, ঘুম থেকে উঠে দেখছে জামাত শুরু হয়ে গেছে, তো এই চিন্তা করছে যদি জামাত ধরতে যায় তো পাগড়ি পরে যে জামাতের থেকে 70 গুণ নেকি বেশি, ওটা পাবো না। আর যদি নেকি নিতে যায়, পাগড়ি আনতে যায়, তাহলে জামাত পাবো না। এই চিন্তা করতে করতে জামাত শেষ, যে যার নামাজ পড়ে বাড়ি চলে গেছে। ই দেখছে কেউ কোথাও নেই, তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে পরনের লুঙ্গি ছিল, লুঙ্গিটাকে খুলে মাথায় জড়ে নিয়েছে। লুঙ্গি যেমন মাথায় জড়ে নিয়ে নামাজ পড়তে লেগেছে, এদিকে ইমাম সাহেব দেখে নিয়েছে। ইমাম বুঝাবে ই তো কোন বেসাইজা নামাজি, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে ওর পাছায় একবার, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়। বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে জালসায় যে বললে যে পাগড়ি পরে নামাজ পড়লে পরে 70 গুণ নেকি বেশি পাবে। বলে আবে গাধা, তোর পাগড়ি পরা সুন্নাত, নিচে ঢাকা যে ফরজ, ওদিকে হুঁশ নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম ভুল বুঝিয়েন না, ভুল শুনবেন না। আসল জিনিসগুলো আমরা বাদ দিয়ে এদিক সেদিক নিয়ে সময়কে নষ্ট করে দিই, ওরকম যেন না হয় সোনামুখী বাবজি। জালসার নাম করে এসে মেলায় খেলায় দৌড়ে বেড়িয়ে সময়টাকে নষ্ট করে দিলাম, এরকম যেন না হয় সোনামুখী। একবার মোহাব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ বলেন, হাবিব জগৎবাসীকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আর যারা আপনাকে ভালোবাসলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তবে জেনে রাখো, ভালোবেসে ছেড়ে দিব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কেন মাফ করে দিব? আমার আল্লাহ বলেন, আমি হলাম গফুরুর রহিম। আমার মতন দয়াবান আর কেউ হয়নি, আর কেউ হতে পারবে না। একটা ছোট্ট কথাই বলে দিই, আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন দয়াবান। আচ্ছা বলুন তো দেখি, রুজির মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এবার যদি কোনো কুমির দাহার লোক হোক বা যে কোনো জায়গার লোক হোক, এরা যদি বলে হায়াতের মালিক রুজির মালিক আল্লাহ, আমারও সব জায়গায় আমিও একদিন রুজির মালিক হব। আচ্ছা বলুন তো দেখি, এটা সম্ভব হবে? কখনো নয়। ওরে মানুষ তো মানুষ, স্বয়ং নবী পর্যন্ত সম্ভব নয়। আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাম আল্লাহকে আরজি করলেন, রব্বুল আলামিন আল্লাহু ইরযাকুন, তুমি রুজির মালিক আল্লাহ, সারা জগৎকে রুজি দান করো, সারা জগৎকে হায়াত দান করো, সারা জগৎকে তুমি রুজু ভক্ষণ করাও। কিন্তু আমার মনে সাজ জেগেছে, আমি আল্লাহ একদিন তোমার বান্দাদেরকে রুজি দান করব। এবার করলো কি, আমি একদিন রুজির মালিক হব। আমার আল্লাহ বলছিলেন, তারাও মুসা কি বলতে আছো তুমি, এটা তোমার দ্বারা সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? বললে জেনে রাখো, কিছু কিছু জিনিস আমি আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছি, কাউকে দিই নাই। আজ যদি আমি হাওয়া, অক্সিজেন, পানি ইত্যাদি যদি বান্দার হাতে ছেড়ে দিতাম, তাহলে হয়তো কুমির পাড়ায় পাড়ায় আজকাল হিংসা হিংসি যে জালসা হয়, এরা যদি ইচ্ছে করতো ভোট না দিলে বলতো উসালাকে আমি পানি পান করাবো না, উ বেটাকে আমি এই দিব না, ওই দিব না, অক্সিজেন দিব না, সব তো পটল তুলে দিত। কিন্তু আল্লাহ বলেন, কিছু কিছু যেগুলো জরুরি জিনিস সেগুলো আমার কুদরতি হাতে রেখেছি, আমি কাউকে দিই নাই। তবে জেনে রাখো, আমি হলাম রুজির মালিক আল্লাহ। এই সিফাত কেবলমাত্র আমার দ্বারা সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব নয়। হযরতে মুসা নবী বলছেন, মন দিয়ে শুনুন, যতক্ষণ বলবো লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস বলবো। কেন বলেন তো? আমরা সব সময় আসি না, কিন্তু যখনই আসি চেষ্টা করি যেন মূল্যবান কিছু কথা মানুষের ব্রেনে ঢুকিয়ে দিই। জালসা যেন মানুষ হেদায়েতের উদ্দেশ্যে আসেন, যেন আপনাদের ব্রেনে কথাগুলো মনে থাকে, বুঝলেন বাবজি? এরই জন্যে আমার দরকার নেই যে আমাকে 2 ঘন্টা ধরে লেকচার বলতে হবে, আপনাদেরকে বিরক্ত করতে হবে, কিন্তু যতটুকু বলবো যেন আপনাদের ব্রেনে কথাগুলো থাকে, যতদিন বাঁচবেন যেন মনে থাকে, এই চেষ্টা করব। তবে মন দিয়ে শুনেন, একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি তুমি হলে রুজির মালিক আল্লাহ, এই সিফাত আর অন্য কারো দ্বারা সম্ভব নয়। কিন্তু জেনে রাখো, তুমি যদি চাও তাহলে তো কাউকে বানাতে পারো। পারে না বাবা? আল্লাহ যদি চাই সবাইকে সব রকম বানাতে পারে,
কারণ আমার আল্লাহ বলছেন শোনো, রুজির মালিক আমি আল্লাহ। তাই বলে এটা মনে করিও না তুমি ভাবছো ইনকাম করি বলে খেতে পাই, রোজগার করি বলে খেতে পাই। ইনকাম না করলে খেতে পেতাম না, রোজগার না করলে পেটের ভাত হয় না, এটা ভুল ধারণা। ওরে ইনকাম করলে রোজগার করলে যদি খেতে পাওয়া যেত, মহান আল্লাহর পৃথিবীর বুকে একরকম নয় 84 লক্ষ রকমের প্রাণী বাস করে, তার মধ্যে একটা প্রাণী ইনকাম করে রোজগার করে, সেটা হলো মানুষ। আর মানুষ ব্যতীত যত সৃষ্টি রয়েছে এরা ইনকাম করে না, রোজগার করে না। এদের আধার কার্ডও নেই, বিপিএল কার্ডও নেই, রেশন কার্ডও নেই, কিন্তু এদেরকে খাওয়ায় কে? আল্লাহ নামুল্লাহ, আল্লাহ খাওয়াই। তাই আমার আল্লাহ বলছে বান্দা শোনো, রুজির মালিক আমি আল্লাহ, আমি রুজি দান করি তবে রুজি ভক্ষণ পাও, আমি যদি না দান করি কখনোই রুজি জুটবে না। বলে কেমন করে? বলে আচ্ছা বলো তো দেখি, এই কুমির দাহার লোক তুমি লক্ষ কোটি টাকার যদি মালিক হয়ে যায়, ওর বাড়ি হঠাৎ করে যদি 10টা মেহমান চলে আসে আর 10 জন এসে যদি 10 রকম খাবার চেয়ে বসে, বলুন বাড়িওয়ালার কি মেজাজ ঠিক থাকবে? কখনো নয়, বাড়িওয়ালার মেজাজ ঠিক থাকবে না। আমি এসে বলবো বিরিয়ানি খাবো, আমার ড্রাইভার আছে 2 জন, ড্রাইভার বলবে না আমি বিরিয়ানি খাবো না, ফ্রাইড রাইস খাবো। আমার আগে নুরুল হক সাহেব আমার ভাই বক্তব্য রাখছিলেন, উনি বক্তা হয়তো এসে আপনাদেরকে বলবেন আমি খাসির মাংস খাবো। আর এক বক্তা জাহাঙ্গীর হুজুর, উনি হয়তো বলবেন আমি তোমাদের কাছে দুম্বার মাংস খাবো। জালসার কমিটি বলবে আজকে খিচুড়ি করব। সেক্রেটারি বলবে আমি চিনি মুড়ি খাবো। নানান ঝোনা নানান রকম যদি খাবারের আবদার করে, বাড়িওয়ালা যতই করোড়পতি হোক, বলেন ওর দ্বারা কি জোগাড় করা সম্ভব হবে? হবে কি? একটু কথা বলেন, বুঝতে পারছেন তো? কখনো সম্ভব নয়। তাহলে চিন্তা করে দেখুন, যত বড়ই করোড়পতি আর যত বড় আরবপতি হোক, 10 জনের 10 রকম খাবার জোগাড় করা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ বলছে বান্দারে একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, নানান রকম সৃষ্টি আর নানান রকম খাবার। মানুষের খাবার হলো আলাদা, গরুর খাবার আলাদা, ভেড়ার খাবার আলাদা, দুম্বার খাবার আলাদা, আকাশের চিলের খাবার আলাদা, শকুনের খাবার আলাদা, কবুতরের খাবার আলাদা, মরুভূমির মুটের খাবার হলো আলাদা, জেব্রার খাবার আলাদা, জঙ্গলের পশু শিয়ালের খাবার আলাদা, বাঘের খাবার আলাদা, কুকুরের খাবার আলাদা, পুকুরের মাগুর মাছের খাবার হলো আলাদা, সমুদ্রের তিমি মাছের খাবার হলো আলাদা। যত রকম সৃষ্টি আর তত রকম খাবার। এরা কেউ ইনকাম রোজগার কিচ্ছু করে না, সকালবেলায় খালি পেটে বেরিয়ে চলে যায়, আবার সন্ধেবেলায় উদারপূর্ণ হয়ে বাসায় ফেরত আসে। তোমরা বলো এদেরকে খাওয়াই কে? কোনো মোল্লা না তোমার আল্লাহ? কে খাওয়াই? আল্লাহ খাওয়ায়। তাই তো আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, সবই আমার কুদরত রয়েছে। আমি আল্লাহ যাকে রুজি দান করি তাকে রুজি প্রদান করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা প্রশংসা করছো, সমগ্র জগতের মালিক মৌলা হচ্ছেন মা আল্লাহ, তামাম জগতের প্রতিপালক হলো রব্বুল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ যেমন সমগ্র জগতের মালিক, তেমনি আল্লাহ হলেন অতি দয়াবান দয়াশীল। তাই বলে এটা ভেবে নিও না কাউ মানুষ জন্ম দিয়েছে বলে তাকে খেতে দিতে হবে বাধ্য হয়ে। আল্লাহর ওটা মজবুরি নয়, বান্দাকে সৃষ্টি করেছে বলে খেতে দিতে হবে, না না না। আল্লাহ কেন খেতে দেয়, কেন রুজি দেয়? আল্লাহর যে আরেকটা নাম আছে আর রহমানির রহিম। আল্লাহ অতি দয়াবান দয়াশীল। তবে জেনে রাখো, আল্লাহর দয়া পেয়ে যা ইচ্ছে তাই করে নিবে, আল্লাহ বলে চিনবে না। জেনে রাখো মালিক ইয়াউমিদ্দিন, এমন একটা দিন আছে কিয়ামতের দিন, যেই দিন হিসাব নিকাশ হবে। 40 ঘন্টা, তোমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড দুনিয়ার কাজে কাটিয়েছো আর কত সেকেন্ড আল্লাহর কাজে কাটিয়েছো, সেই দিন পাই পাই তোমাকে হিসাব দিতে হবে। অত ছেলে খেলামো নয়। কোনো মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, এক পা চলে না। তুমি কি ভেবে নিয়েছো আল্লাহ এত বড় দুনিয়া সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে ছেলে খেলামো করার
লেগে, মেলায় ঘুরে বেড়ার লেগে, না না না, আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর উদ্দেশ্যের জন্যে। এরই লেগেই বলি বান্দারে, দুনিয়ায় যত ছুটে বেড়াও না কেন, একদিন মরতে হবে। আর তোমাকে আল্লাহর দেওয়া সময় নষ্ট করেছো, এর জন্যে পাই পাই হিসাব দিতে হবে। তাই আমার আল্লাহ বলেন, ওই জন্য কিছু কিছু সিফাত আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, অন্য কাউকে দিই নাই। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি জানি তুমি সব কিছুর মালিক, তুমি যাকে রুজি দান করো সে রুজি পাই, তুমি যাকে দান করো না সে রুজি পাই না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা তোমার রয়েছে, কিন্তু আমার আল্লাহ তুমি যদি চাও তুমি কাউকে রুজির মালিক বানাতে পারো। আমাকে একদিন রুজির মালিক বানাও, তুমি যে আর রহমানির রহিম, তুমি অতি দয়াবান দয়াশীল, একটা দিনের জন্য রুজির মালিক বানাও। তখন আমার আল্লাহ বলছেন, তুমি বারবার যখন বলছো এক কাজ করো, তোমাকে রুজির মালিক বানানো হবে, আগে আমার কথা শোনো। বলে কি করতে হবে? আগামী কালকে ফজরের পরে সকাল বেলায় চলে যাবে বনি ইসরাইল কওমের সব থেকে বড় যেটা কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের মধ্যে তুমি জায়গা দখল করবে। এমন একটা জায়গায় তুমি থাকবে যেন তুমি সবাইকে দেখতে পাও, আর তোমাকে যেন কেউ না দেখতে পারে, এরকম জায়গা নিয়ে তুমি দখল করবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে। বলে তাহলে সন্ধেবেলায় সারাদিন কবরস্থানে থাকবে, সন্ধেবেলায় তুমি তুর পাহাড়ে আসবে, তখন দেখবো তোমাকে রুজির মালিক বানানো যায় কিনা। আচ্ছা বলবো তো, শুনবেন আপনারা? শুনবেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, বাবা আপনারা ভালো মানুষ গো। কারা কারা শুনবেন না হাত উঠান। সবাই শুনবে, যাকে আপনারা চালাক মানুষ, ভালো মানুষ। আর আমরা তো ভালো মানুষ গো, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরাই তো সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরাই তো ভালো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাকে মন দিয়ে শুনেন বাবজি সোনামুখী আমার, খুব মূল্যবান কথা। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে রুজির মালিক বানাও। বলে ঠিক আছে, তাহলে চলে যাও বনি ইসরাইল কবরস্থানে, আর ওখানে গিয়ে সারাদিন থাকো, যা যা হবে দেখবে, সন্ধ্যেবেলা এসে রিপোর্ট দিবে, তখন তোমাকে দেখবো তোমাকে রুজির মালিক বানানো যায় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে গিয়ে বনি ইসরাইল কওমের সব থেকে যেটা বড় কবরস্থান, ওই কবরস্থানে গিয়ে উনি একটা এমন একটা ঝোপের জায়গাতে, মানে গাছের উপরে উঠলেন, ঝোপ গাছ, উনি সবাইকে দেখতে পাবেন, কিন্তু কেউ যদি চাই উনাকে দেখবো তো কেউ দেখতে পাবে না, এরকম একটা উঁচু জায়গায় উনি দখল করলেন। ওই জায়গায় গিয়ে বসে পড়লেন। সকাল থেকে বসে আছেন, সকাল থেকে বেলা হয়ে গেল, দুপুর হয়ে গেল। দুপুরের পর চিন্তা করছেন কি করব আল্লাহ, কি ব্যাপার বুঝলাম না। তোমার যদি কিছু হিকমত দেখানোর ছিল আমাকে লোকালয় পাঠাতে পারতে, তোমার যদি কিছু কারিশমা দেখার ছিল, যেখানে লোকজন বাস করে সেই জায়গায় পাঠাতে পারতে, গ্রামে পাঠাতে পারতে, গঞ্জে পাঠাতে পারতে, কিন্তু কবরস্থানে কেন পাঠালে? এখানে তো কোনো কাজ দেখছি না, মানুষ আসছে আর এসে মাটি দিয়ে লাশ দাফন করে চলে যাচ্ছে, আর তো কোনো কাজ নাই। কবরস্থানে তো কেউ লুডো খেলতে যায় না, তাস খেলতে যায় না, মানুষকে দাফন করতে যায়। তাহলে আল্লাহ তোমার কিছু দেখানোর যদি ছিল অন্য জায়গায় পাঠাতে পারতে, এখানে কেন পাঠালে? কিন্তু উপায় নাই। আল্লাহ বলেছে সন্ধে অবধি থাকতে হবে, সূর্য ডোবা অবধি থাকতে হবে। থাকি দেখি আর একটু সময় হয়ে যাক। আসর হয়ে গেল, এবার মনে মনে চিন্তা করলো নেমে পড়ি, সন্ধে হব লেগেছে। যেমন নামতে যাবে তেমনি দেখছে দূর থেকে একটা মানুষ দৌড়িয়ে চলে আসছে ওই কবরস্থানের দিকে। যেমন কবরস্থানের দিকে হাজির হয়ে গেল, মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, এই বেটা এত দৌড়ায় কেন? নিশ্চয় কোনো জিনিস হারিয়ে দিয়েছে, মাটি দিতে এসে কোনো জিনিস হারিয়ে ফেলেছে, এটাই কোনো কারণ হবে, না হলে তো এত দৌড়াতো না, নিশ্চয় কারণ আছে। এই বলে চিন্তা করতে লাগলেন, দেখি কি করে, আর একটু বসি, ওর ক্যালমাটা দেখি কি করে, ওর কীর্তিটা দেখি কি করে, ওর কর্মটা দেখবো, তারপর এখান থেকে যাব। এবার করলো কি, দৌড়িয়ে কবরস্থানের দিকে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে ওই কবরস্থানে কিছুক্ষণ আগে আসরের পরে সব থেকে মক্কায় বনি ইসরাইল কওমের সুন্দরী মহিলা যাকে দাফন করা হলো, ওই কবরস্থানের কাছে এসে গিয়ে দাঁড়ালো। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, নিশ্চয় একে মাটি দেওয়ার সময় কিছু ভুলে গিয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস এরই লেগে এসেছে, আর নইলে মাটি দিতে পারেনি, তাই লাস্টে বেলায় এসছে, এই চিন্তা করছেন। কারণ আমরা যে কোনো মানুষ
টুপি পরে জুম্মার দিন আজান দিল, টুপি পরে রাস্তার দিকে মসজিদের দিকে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে বেটা হয় নামাজ পড়তে যাচ্ছে, নইলে কারো জুতো চুরি করতে যাচ্ছে, আর না সিন্নি লেগে যাচ্ছে। যে কোনো একটা ব্যাপার হবে, কিছু তো একটা ব্যাপার হবে, ও তো শুধু শুধু বেড়াবে না, কিছু একটা উদ্দেশ্য আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন নিশ্চয় ওর কোনো জিনিস হারিয়ে গেছে, এই হবে, আর না হয় বেটা কাফন চোর হবে। দুটোর মধ্যে একটা। আল্লাহ আল্লাহ, উনি দূর থেকে দেখতে আছেন, গাছের উপর থেকে ফলো করে দেখতে আছেন। এবার করলো কি, ওই বান্দাটা যেই তাকে দাফন করা হলো, ওই কবরের মাটিগুলোকে সরাতে লেগেছে। সরানোর পরে বাঁশগুলোকে সরিয়ে দিল, কবরস্থানে নেমে গেল। কবরে নামার পরে এবার করলো কি, ওই মহিলার শরীর থেকে কাফনটাকে উপরে ফেলে দিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন আমার আইডিয়াটা তাহলে ঠিক আছে, ইবাটা কাফন চোর হবে, নিশ্চয় কাফন চুরি করতে এসেছে, এই চিন্তা করতে লাগলেন। কিন্তু আল্লাহ আল্লাহ, যা ভেবেছিলেন সেটার উল্টো হয়ে গেল। কি করলো সেই নাফরমান বান্দা, এমন কুকীর্তি করতে লাগলো, ওই যাকে সুন্দরী মহিলা যাকে দাফন করা হলো, ওই মুর্দা লাশের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল, কুকর্ম লিপ্ত হয়ে গেল। বুঝেছেন, যেমন ওর খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম এমনিতে তো রাগী পয়গম্বর, উনি কি সহ্য করতে পারেন? থাকতে না পেরে একদম গাছ থেকে নেমে যাচ্ছে, আজকে ওকে কতল করেই দিব, সেরেই দিব, এই বলে যেমন গাছ থেকে নেমে সামনের দিকে যাওয়া, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন দাঁড়িয়ে গেছেন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? বলে কেন যাব না, তুমি কি দেখতে পাচ্ছ না, ওই দেখো কবরস্থানে একজন নাফরমান বান্দা মুর্দার সঙ্গে খারাপ কাজ করতে আছে। হযরতে জিবরিল আমিন বলছেন আপনি কি ভুলে গেছেন আল্লাহর সঙ্গে কি কথা ছিল, কি অঙ্গীকার হয়েছিল? বলে কি কথা হয়েছিল? বললে আল্লাহ কি বলেছে আপনাকে, যে কবরস্থানে সারা দিন থাকবেন, কি হচ্ছে আপনি দেখবেন, কিন্তু কোনো জায়গায় নাক গলাতে পারবেন না, ইন্টারফিয়ার করতে হবে না, আপনি মাতব্বরি করতে যেন না, আপনাকে দেখতে বলেছেন, আপনি দেখবেন কে কি করছে, আপনাকে শাস্তি দিতে আল্লাহ বলেনি, আপনার কাজ শুধু দেখা। আল্লাহর হুকুমের কাছে বাধা। হযরতে মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে কান্না করতে লাগলো, আল্লাহ কেমন পরীক্ষা তোমার, চোখের সামনে অন্যায় করছে আর আমাকে চোখ বুঝে সহ্য করতে হলো, তোমার অঙ্গীকারের কাছে বাধা আছি, আল্লাহর হুকুমের কাছে বাধা রয়ে গেল। ওরে মুসলমান তো তাকেই বলে মুসাল যুক্ত ঈমান। মুর্দা ব্যক্তিকে গোসল দিলে পরে গরম পানিতে গোসল দিলেও কিছু বলতে পারবে না, ঠান্ডা পানিতে গোসল দিলেও কিছু বলতে পারবে না। যেমনি মুসলমান ওই রকম হতে হবে, আল্লাহর হুকুম যেই জিনিসে হবে সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নিতে হবে, ওই জায়গায় ইন্টারফিয়ার করা চলবে না। হযরতে মুসা আলাইহিস সালাম নামুদিকে মাথা করে কান্না করতে লাগলো। জিবরিল আমিন বলছেন ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, কিসের নিচের দিকে তাকাচ্ছেন কেন, চোখ তুলেন ওই দিকে দেখুন, আপনাকে আল্লাহ বলেছেন কবরস্থানে যা যা হবে তোমাকে দেখতে হবে, আপনি দেখুন, আপনাকে তো অন্য দিকে দেখা যাবে না, যা যা হচ্ছে সেই দিকেই দেখুন। হযরতে মুসা আলাইহিস সালাম দেখতে আছে, চোখ দিয়ে গড় গড় করে অশ্রু ঝরতে আছে। ওই নাফরমান বান্দাটা কুকর্ম করে নিজের দিকে পালিয়ে গেল, কবরস্থান থেকে উঠে চলে গেল। এবার সন্দেহ হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম কান্না করতে করতে যাচ্ছে আর মনে মনে বলছে আল্লাহকে এই বলবো, আল্লাহকে ওই বলবো, এরকম বান্দা কেন রেখেছো, এরকম বান্দাকে কেন ধ্বংস করো না, এটা সেটা বলবো, মনে মনে চিন্তা করতে আছে। তুর পাহাড়ে হাজির হয়ে গেল। তুর পাহাড়ে হাজির হওয়ার পরে এবার আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম কিছু বলবে, তার আগে আমার আল্লাহ বলছেন হে আমার প্রিয় বন্ধু কালিমুল্লাহ, তুমি তো আমার কথা শুনেছো, আমার কথা শুনে জঙ্গলে কবরস্থানে সময় কাটালে, কিন্তু তুমি যে বলেছিলে আমি রুজির মালিক হব, তুমি কি ভুলে গেছো? বলে না আল্লাহ ভুলিনি, রুজির মালিক হব ওই লেগে তো সারাদিন থাকলাম, রুজির মালিক তো আমি হব, আমাকে একটা দিনের জন্য রুজির মালিক বানাও। মুসা আলাইহিস সালাম বলছে আমি ওটা ভুলিনি, আমাকে একদিনের লেগে রুজির মালিক বানাতে হবে। আমার আল্লাহ বলছে ঠিক আছে, তোমাকে রুজির মালিক বানাতে হবে। আচ্ছা বলো তো দেখি আমার মুসা আলাইহিস সালাম, যদি তোমাকে রুজির মালিক একটা দিনের জন্য বানিয়ে দিই, আজকে কবরস্থানে যেই নাফরমান বান্দাকে খারাপ কাজ করতে দেখলে ও যদি তোমার সামনে আসে, বলো ওকে কি রুজি দেবে? মুসা আলাইহিস সালাম বলছে রুজি ওকে সামনে পেলে কাইটা দিব, হ্যাঁ
ওকে কতল করে দিব, ওরকম বান্দাকে রুজি দিব, রুজি পাওয়ার যোগ্যও, হ্যাঁ ওরা ওদেরকে ধ্বংস করে দেওয়া উচিত, শেষ করে দেওয়া উচিত, সামনে পেলে ওকে কতল করে দিব, এই বলছেন, বুঝতে আছেন, ওকে সামনে পেলে কতল করে দিব, এইভাবে বিভিন্ন রকম ভাবে বলতে আছে। হ্যালো, তাই নাকি? আচ্ছা বেশ ঠিক আছে, বলে দেবো। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না হয়নি, স্টেজে আছি, আমি নিয়ে যাব। আচ্ছা বেশ ঠিক আছে। তো এবার করলো কি বুঝতে পারছেন? হযরতে মুসা আলাইহিস সালাম করলেন তা কি, যে উনি বলতে আছেন যে আমি তো ওরকম বান্দাকে ধ্বংস করে দেবো সামনে পেলে, এত খারাপ কাজ করবে আর ওকে তোকে রুজি দান করবে, এটা তো কখনোই সম্ভব নয় বলতে আছেন। কিন্তু আমার আল্লাহ বলেন, এ আমার প্যারা হাবিব শোনো, তুমি বলছো আজকে রুজির মালিক একটা দিন তোমাকে বানালে, তুমি মনে করছো একদিন রুজির মালিক বানালে পরে তুমি সেই বান্দাটাকে, একটা নাফরমান বান্দাকে দেখে তুমি বলছো রুজি দেব না, অথচ দুনিয়ার দিকে তাকিয়ে দেখো কত নাফরমান বান্দা, কত গোলাম রয়েছে আমার জমিনে থাকে, আমার খায়, আমার পরে, অথচ আমাকে আল্লাহ বলে স্মরণ করে না। কিন্তু লক্ষ্য করে দেখো সারা জগতের নাফরমান বান্দা রয়েছে, এরা সারা দিন আমার নিয়ামত ভোগ করে আর আমাকে আল্লাহ বলতে ভুলে যায়। কিন্তু জেনে রাখো সবাই আমাকে আল্লাহ বলতে ভুলে করে, আল্লাহ বলতে আমাকে ভুলে যায়। আমি আল্লাহ, আমি কখনো কাউকে রুজি দিতে ভুলি নাই। সুবহানাল্লাহ বলে, কেন ভুলি নাই? আমি আল্লাহ গফুরুর রহিম, আমার মতন দয়াবান আর কেউ হবে না। তাই তো আমার আল্লাহ বলেন, হাবিব গো আপনি জগৎকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসলো আমি আল্লাহ তাদের ভালোবাসবো, এবং তাদের ইহ জগৎ পর জগৎ আমি গুনাহ সমগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব, কারণ আমি হলাম গফুরুর রহিম। বক্তব্য শুরু করব না ছেড়ে দিব বলেন? বলবো? আপনাদের অসুবিধা হয় না তো? ঘুম আসছে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শারীরিক অসুস্থ মানে খুব খারাপ, কিন্তু আমি কথা যখন দিই তখন প্রোগ্রামে যাই। আপনারা জানেন যে আমার অপারেশন হয়েছে, পুরো এখান থেকে গলা কাটা রয়েছে, বুঝলেন? গালে একটা ছোট্ট টিউমার হয়েছিল, ওখান দাঁত খেতে খেতে দাঁতে কামড়িয়ে দিয়েছিলাম, বাস 3 স্টেজ। বাঙালি ডাক্তারি দিক সেদিক সময় নষ্ট করে মানে গন্ডগোল কাটিয়ে দিলাম, নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। দোয়া করেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি করে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, চিরদিন মানুষের সবার সমান যায় না, এই যে কথা বলতে পারছি এটাই আল্লাহর লাখ লাখ শুকরিয়া, বুঝেছেন? তো যাকে আল্লাহ কিনা করতে পারে, ডক্টর বলেছে, আমার প্রেসক্রিপশনেও লেখা রয়েছে যে আপনি কমসে কম 3 বছর তো কথা বলতে পারবেন না। যখন আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করবেন, আস্তে আস্তে আপনার মুখটা খুলবে, তখন আপনি কথা বলতে পারবেন, যদি বেঁচে থাকেন। আর এর আগে যদি মরে যায় তাহলে তো কিছু করার নেই, আর বেঁচে থাকলে 3 বছর পর আপনি কথা বলতে পারবেন। কিন্তু আল্লাহর কি রহমত দেখুন, 3 মাস পর থেকে আমার 4-5টা প্রোগ্রাম হয়ে গেল করা, বা এখনো বলতে পারছি। যখন আবার স্ক্যানিং করা হলো নভেম্বরে, যে দেখুন কি হচ্ছে, তখন ডক্টর বলছে, আরে এ তো চমৎকার हो गया यार, सिलाई जो जहां तक लिया था आपका वॉइस कंट्रोल के एकदम साइड से निकल गया, अगर उधर चला जाता तो बात ही नहीं कर पाते। तो এটাই তো আল্লাহর কুদরত, এটাই আল্লাহ চায়, আল্লাহ যে ওরকম ভাবেই করাবে, বুঝলেন? তো যাই হোক, তো আল্লাহ পাক বলাচ্ছেন, এটাই আল্লাহর লাখো লাখো শুকরিয়া। তো যার জন্য বলছি বাবজু সোনামুখী, কদিনকার দুনিয়া, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, এরই লেগে সময়কে নষ্ট না করে আল্লাহর দেওয়া সবাই আল্লাহর কাছে কাটাবেন, তাহলে সব জায়গায় লাভবান হবেন। যাই হোক, আমি সামনের দিকে বাড়ি, তাহলে আপনারা শুনবেন তো? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হাই হাই হাই, আল্লাহর নামে হাত উঠাতে আপনাদের কষ্ট হচ্ছে? এই মুসলমান সবাই এরাই বলবে, হুজুর নবীর জন্য আমরাও যদি নবীর সময় থাকতাম, আমরাও নবীর জন্য জীবন দিয়ে দিতাম। আবে তোর যদি ওয়াকাত থাকতো, যোগ্যতা থাকতো, আল্লাহ তোকে নবীর সমাতে পয়দা করতো, এখন দিত না। আল্লাহ জানে তুই পারবি না, তোর ওয়াকাত নাই, তোর যোগ্য নাই, বলেই তো এরকম করছে। মুখে বলছে আমি আল্লাহকে ছাড়া কোনো ব্যাটাকে ভয় করি না, তাহলে ওর গলায় 2টা সাপ জড়ি দিয়ে এখনই বাপ বাপ করে চিল্লাবে, বুঝলেন? মুখে আমরা সব বলি তো, কিন্তু কাজে কিছু নাই। নবীর জন্য জীবন দিয়ে দিব, আবার নবীর লেগে একটা রাত কুরবানি করতে পারবো না। এই তো হচ্ছে আমরা মুসলমান। আমি যখন বোলপুরে তারাই পড়াতে যাই প্রথম, তো সবাই আমার লেগে বলছে কি জানে, যে জাকির সাহেবের জন্য জান দিয়ে দেবো। আমার লেগে বলতো, আমাদের এখানে বহুত ইমাম এসছে, হাফিজ এসছে, কিন্তু জাকির সাহেবের মতন কেউ হবে না, কারণ ইনার যা তালাফুজ, ইনার যা স্পিচে তারাই পড়ানো দারুণ, খুব ভালো, সবাই আমার প্রশংসা করছে। এক একজন বলতো যে জাকির সাহেবের লেগে আমি জান দিয়ে দিব।
তো কেমন জান দিয়ে দিব জানেন, যে এত ভালোবাসতো যে আমার পাশে বসে চা খেয়ে তাহলে নিজের চায়ের দাম দিয়ে পালাতো, কোনোদিন আমাকে এক কাপ চায়েরও দাম দেয়নি, আবার বলতো আমার লাগে জান দিয়ে দিব। তো এই হচ্ছে ভালোবাসা, আমরা বুঝলেন তো, শুধু মুখের ভালোবাসা, ওরকম যেন না হয়। একবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আজকে যারা মাহফিলে এসেছে ওরে আল্লাহ তাআলার রহমত পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। বাড়বে তোমার ওই সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণে সুবহানাল্লাহ বলেন কেন, সুবহানাল্লাহ বলেন। দূরি করিতে এলো দূরি করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কাই মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ। বাড়বে তোমার ওই সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা সরাও, যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন নবীকে ভালোবাসো। এবার আমরা যতজন রয়েছি সবাই আমরা বলি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি না বাবা? সবাই বলি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। মুসলমান হোক, যত মাযহাব হোক, বেরেলি হোক আর ওয়াহাবি হোক, সুন্নি হোক আর দেওবন্দি হোক, সব বেটা বলে আমরাও তো নবীকে ভালোবাসি, কিন্তু মুখে বললে নবীর ভালোবাসা হওয়া যায় না। কি করতে হবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দিয়েছেন তারা সাদরে গ্রহণ করবে, আর যেটা থেকে বারণ করেছেন সেটা থেকে দূরে থাকবে, তাহলে প্রকৃত নবীর ভালোবাসা হবে। বুঝলেন তো? শুধু মুখে বললে হবে না, মুখে বললে হবে না, তাহলে নবীর ভালোবাসা হবে। কেমন নবীর ভালোবাসা? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা নবীর উপর ভরসা করতেন, কতটা নবীকে ভালোবাসতেন। হযরতে আবু তালহা, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন উনার ওরসে একটা সন্তান দান করেছেন। সেই সন্তানটা দীর্ঘদিন থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ে। কি করবে? নানান জায়গায় নানান রকম চিকিৎসা করায়, হেকিম কবিরাজ দেখায়, কোনো জায়গায় কিচ্ছু হয় না। তখন নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, কোন রকম ভাবে আমার ছেলেটা সুস্থ হয় না, অনেক জায়গায় দেখালাম হুজুর, কি করব বলেন? আমার নবী বললেন, শোনো, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদীরের উপরে। কেননা জেনে রাখো, তোমার ছেলে যদি মরে যায় এটাতেও জানতে হবে আল্লাহ ভালাই রেখেছে। তোমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে জানবে এটাতেও আল্লাহ তোমার ভালাই রেখেছে। কারণ জেনে রাখো, মহান আল্লাহ কখনো কারো খারাপ করে না। আশা আন তাকরাউ খায়রান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আশা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। জেনে রাখো, তুমি মনে করছো যে জিনিসটাকে আমার জন্য খারাপ, অথচ ওর মধ্যে আল্লাহ তোমার জন্য ভালাই লিখে রেখেছে। আবার যেই জিনিসটাকে তুমি ভালো মনে করে আপন করে আছো, ওই জিনিসটার মধ্যে আল্লাহ তোমার জন্য খারাপ লিখে রেখেছে। ও আনতুম লা তালামুন, আমার আল্লাহ জানে, দ্বিতীয় কোনো মোল্লা জানে না। তাই জেনে রাখো, তোমার সন্তান যদি মরে যায় জানবে এতেও ভালাই আছে, আর যদি বেঁচে যায় জানবে এতেও ভালাই আছে। কারণ আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। করে না বাবজি? আল্লাহ যা করে ভালোর লেগে করে, করে না? খুব সুন্দর কথা, তাহলে একটা ইমান তাজা হয়ে যাবে। একটা কথা বলে দিই, খুব সুন্দর। ওইটা বললাম, যতক্ষণ আছি মন দিয়ে শুনবেন, মনে রাখবেন কথাগুলো, কোনোদিন ভুলিয়েন না বাবজি। কদিনকার দুনিয়া, ইমান তাজা হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই বিশ্বাসটা আছে কিনা যে আমার আল্লাহ যা করে ভালোর লেগে করে? করে, বিশ্বাস আছে তো? হ্যাঁ, কোনো জিনিস আপনাকে দেখতে খারাপ লাগবে, সে একটা বাচ্চা ছেলেকে ইনজেকশন